হ্যালো গাইস, গুড মর্নিং। এই যে আমি আসছি মাঠে জল দিতে, ধান খেতে। বৃষ্টি নেই, তার জন্য আবার মোটর দিয়ে দিতে হচ্ছে আমাদের জল। আর দেখতে পাচ্ছ তোমরা আমার ধানে কতগুলা পোকা ধরছে। এগুলোকে আমাদের ভাষায় ধসা বলি, কিন্তু ভালোভাবে ধানের যে পোকার সম্বন্ধে যে কী মানে ওটা বলে আমরা জানি না, কিন্তু বাট আমাদের ভাষাতে এটাকে ধসা বলি। দেখতে পাচ্ছ গাছগুলা কী হয়ে গেছে, মরে মরে গেছে ধানগুলা। এটাই দুঃখের কারণ। যদি আমরা স্প্রে করি এখানে, তাহলে স্প্রে করতে মনে 1000 টাকা লেগে যাবে এই বীজটা কেনার জন্য। তোমরা কোথায় পাবো? তোমরাই বুঝতে পারছো যে একজন কৃষকের কত টাকা খরচা একটা মানে ফসল করেছে, একটা যে কোনো যে ভুট্টা বলো, ধান বলো, সরিষা বলো, যে কোনো কত খরচা হয়। সার দিতে হয়, জল দিতে হয়, আবার লাঙ্গল দিয়ে চাষ করার জন্য লাঙ্গল তো নেই এখন, যে মানে ট্রাক্টর চাষি ওটা কত টাকা, 1500 টাকা নাকি ঘন্টা লাগে, মিনিট 1 ঘন্টা 1500। আবার দেখতে পাচ্ছি তোমরা পোকা হয়ে গেছে ধান খেতে। আবার বৃষ্টি নেই, আবার জল ছিটছে হচ্ছে, জল দিতে হচ্ছে ধানগুলাকে। তো ওখানে তো জল দিচ্ছে এখন আলাদা লোকের কাছে। ওর জল মানে যতবার তুমি ছেঁকো, মানে যতবার জল দাও ধান খেতে, ততবার তোমাকে জল দিবে কত, কিন্তু 1 মণ ধান দিতে হবে। 1 মণ ধান বলতে হচ্ছে 40 কেজি, 40 কেজি দিতে হবে বিঘা প্রতি। তো বুঝতে পারছো কতটা মানে কষ্টদায়ক কৃষকের এই জল না হয়, গাছে যদি পোকা ধরে যায় ধান খেতে বা যে কোনো ফসল, তার কত কষ্ট হচ্ছে আমাদের, এটাই বলতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই যে মোটর ঘরটা, ওটা এটা হচ্ছে পাইপটা, জল যাচ্ছে। পাইপটা একদম ছিঁড়া ছিঁড়া পাইপটা হয়ে গেছে। যে মালিক তার এই জমি দিয়ে আছে, প্রবলেম হবে না। এই যে দেখতে পাচ্ছ কত ধসা আছে, প্রচুর হয়ে ধরেছে। আমার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আসার মানে। আর মোটরটা চালু করছি মোটামুটি 7টা না হলে 6টার সময়, 6টার সময় মনে হয়, 6টার সময় চালু করেছি। এখনও চলে যাচ্ছি, 3টা ফটো দিচ্ছি। তো আরও মনে হয় 1 ঘন্টা লাগবে। 11টা বাজে এখন, 12টা যত সম্ভব হয়ে যায় মনে হয়। 2টায় হয়ে গেছে, ওইটা লাস্টের ফটোটা হচ্ছে না, মানে বড়ো ফটোটা, তার জন্য আর ভিডিও করব না, খুব গরম করছে। ঠিক আছে, টাটা, বাই বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে গাইস।